বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, পঞ্চবর্ণ সৃজনশীল যাত্রার পাথে ইউটিউব চ্যানেলটি আমি মোহাম্মদ অ্যাডভোকেট মনোয়ার হোসেন হানিফ। আজকে সত্য ঘটনার অবলম্বনে জানাতে হবে একটি ঘটনা, শালবাহানের তেলের খুনের ইতিবৃত্ত কাহিনী। আমি আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করব। আপনারা ভালো লাগলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। কমেন্ট বক্সের ঝুড়িতে আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন উত্থাপন করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সর্বোত্তরের জেলা পঞ্চগড় অবহিত। দীর্ঘদিনের এই পঞ্চগড় জেলায় আমাদের দারিদ্রের জগদল পাথর চাপা দরিদ্র সংগ্রামের মধ্যে পঞ্চগড়বাসী আমরা তেঁতুলিয়া থানার লোকজন চলাফেরা করি। ঠিক তৎসময়ে 80-র দশকের প্রথমার্ধে ফ্রান্সের কোম্পানি হস্টল কোম্পানি নামে একটি কোম্পানি তেল গ্যাস অনুসন্ধানের একটি টিম এখানে প্রতিদিন অনুসন্ধান চালিয়ে যেতেন। তৎসময়ে আমরা ছাত্র ছিলাম। এই দীর্ঘদিন অনুসন্ধান চালানোর পরে তেঁতুলিয়া থানার শালবাহান ঐতিহ্যবাহী হাটের 200-300 মিটার উত্তর দক্ষিণ কোণারে তুলসাবিল মৌজায় তেলের খনির অনুসন্ধান পায়। এই অনুসন্ধান পাওয়ার পরে শালবাহানের তেলের খনির অনুসন্ধান আবিষ্কার হয়েছে। সে সারা দেশে সারা জাগানো উৎকৃষ্ট জনগণ প্রফুল্ল হাসিমুখী পঞ্চগড়বাসী অত্যন্ত হাসি, তাদের চোখের মধ্যে সুখের ছাপ, আনন্দ তারা সবসময় ভরে গেল। ঠিক সেই সময় আমরা তেল কোম্পানি দেখতে যেতাম। সেই তেলের অনুসন্ধান কোম্পানিটি 10-15 বিঘা জমির মধ্যে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়ে তেলের অনুসন্ধান চালাইতে থাকে। সারা দেশে বিশ্বের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ তেলের খনির অনুসন্ধান পাওয়া গিয়েছে তেঁতুলিয়া থানার শালবাহান নামক স্থানে। এই তেলের খনিটি যখন এই অবস্থায় প্রচারণা বিভিন্ন মিডিয়ায় বিভিন্নভাবে আসলো, পত্র পত্রিকায় আসলো, উৎকৃষ্ট জনতা বিশ্লেষণে এই বিদেশি লোকজন তেলের কোম্পানিটি দেখার জন্য সারা দিন পর্যটকরা আসতো, দেখতো, তেলের খনির কাজ চালিয়ে যেত। তৎকালীন সময় প্রতিদিন সকালে একটি হেলিকপ্টার আসতো, আবার সন্ধ্যার দিকে উনি এই হেলিকপ্টার চলে যেত। উনি নাকি তেল কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার। আমরা মুখে মুখে জানতাম, আমরা শুনতাম। আমাদের তেঁতুলিয়া থানার পঞ্চগড় জেলায় একটা হাসির উৎকর্ষ সারা জাগানো হয়েছিল যে আমরা এই ক্ষুদ্র দরিদ্র বাংলাদেশে একটি তেলের খনি মুখ দেখতে যাচ্ছি। এমত অবস্থায় তৎকালীন সময়ে প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি তেলের খনি উদ্বোধনের জন্য একদিন উনি আসলেন। রাস্তায় রাস্তায় ফুলের তোড়া, শুভেচ্ছা তোরণ নির্মাণ করা হইল। আমরা তখন শালবাহান রোডে একটি তোরণ নির্মাণ করে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়েছিলাম। উনি যাওয়ার পথে বললো যে আমি ফেরার পথে থামবো। উনি সেই তেলের খনিতে দীর্ঘ সময় উদ্বোধনের করলো। ভিতরে যে তেলের খনির ভিতরে কি কার্যক্রম হয় এটা জনগণ আমরা কেউ জানি না। রাষ্ট্রীয় ব্যাপারে তারাই আলোচনা করে। তুমি ফেরার পথে আমরা ফুলের তোড়া দিলাম। আমি নিজে সেই ফুলের তোড়াটা হুসেন মোহাম্মদ এরশাদের হাতে জ্ঞাপন করলাম। উনি বলল যে আপনাদের পঞ্চগড় বাসীর ভাগ্য খুব ভালো, তেলের খনি শালবাহানে আবিষ্কার করে উদ্বোধন করে দিয়ে আসলাম। তখন উনি এই শুভেচ্ছা বার্তা দিয়ে উনি চলে গেলেন। কিছুদিন পরে ওই তেলের খনির লোকজন খুব আসা যাওয়া করতেছে। একটা দুটি রাস্তা হলো তেলের খনি, ক্লান্দিগঞ্জের ওই দিক দিয়ে তেলের খনি ক্লান্দিগঞ্জ মহাসড়ককে সংযোগক শালবাহানে যে হয়েছে ওই রাস্তাটাই তেলের খনি কর্তৃপক্ষ হস্টাল কোম্পানি করে দিয়েছিল। এইভাবে তেল কোম্পানি আর সুবাদে তৎকালীন সময়ে শালবাহান টু পঞ্চগড়ে 2টা বাস তখন চালু ছিল। এই শালবাহানের তেলের খনি এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ খনিতে রূপান্তর হইল। মানুষের ভাগ্যের কোম্পানি উদ্বোধন করে তিনি ফেরার পথে শুভেচ্ছা জানায় এবং বলে পঞ্চগড়বাসীর মুখে হাসি ফুটেছে, শালবাহান বৃহৎ তেলের খনির সন্ধান পাওয়া গেছে, উদ্বোধন করে আসলাম বলেই উনি চলে গেল। এরপরে কিছুদিন পর দেখা গেল রাতারাতি বড় বড় গাড়ি আসতেছে যাচ্ছে। আমরা জনগণ অবগতি ছিলাম না। বছরখানি পরে ওনারা দেখা গেল তেল নাই, সিলগালা করে বিভিন্ন সিমেন্ট দিয়ে সিলগালা করে তেলের মুখ বন্ধ করে ওনারা লেজ গুটিয়ে চলে যায়। এর মূল কারণ হলো ভারতের দাদাগিরি পলিসি মেকাররা আক্রান্ত করে ওনারা ফস্টাল কোম্পানির সাথে পলিসি মেকার করে নিজেদের স্বার্থ আমাদের বিকিয়ে দিয়ে ওদের স্বার্থ দেখার জন্য
শালবাহান থেকে 10-15 কিলোমিটার দূরে জলপাইগুড়ির রায়গঞ্জ থানার জমিদারপাড়া গ্রামে আজকে তারা ওখানে তেল উত্তোলন করতেছে। এমত অবস্থায় দেশবাসীকে আমি জানাতে চাই, আমার দাবি শালবাহানের তেলের খনি পুনরায় চালু করা হোক। সর্বস্তরের জনগণ সদা পঞ্চগড়বাসী বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন। ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে আমরা এই তেলের খনিটি পূর্ণ চালুর দাবি জানাচ্ছি। আপনারা কমেন্ট বক্সে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করবেন, প্রশ্ন করলে প্রশ্ন করবেন। আজকে এই কোম্পানিটি তখন বরফের মতো নিঃশব্দে তেলের খনিটি আজকে সুপ্তভাবে ঘুমিয়ে আছে শালবাহানে। এমত অবস্থায় পঞ্চগড়বাসীর পক্ষ থেকে সর্বস্তরের জনগণ আমরা এই তেলের খনিটি অনুসন্ধানের, তেলের খনি থেকে তেল উত্তোলনের জন্য জোর দাবি জানাবো। প্রশাসন তথা সর্বস্তরে রাষ্ট্রীয়ভাবে এই দাবি প্রত্যেকটি জনগণের সাড়া দেওয়ার জন্য আমি আহ্বান করছি। আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।